ভাবির কি অবস্থা? ভাবির অবস্থা ভালো, কিন্তু ভাবিরটা তো বুঝতেছি না হলো। রাখ। কি এবার প্রমাণ হলো ইমরান যেদিকে নাই? দেখলাই তো যে ইমরান ট্রেনের মধ্যে, আর তুমি বলে এদিকে কই দেখো ইমরান রে, জানলায় দেখো, আয়নায় দেখো, এদিকে দেখো, ওইদিকে দেখো। আমার কথা বিশ্বাস করলাম, আসলে তোমার ভর করছে। আচ্ছা ও যা গেল কই? ও যার একটু খবর দিয়ে নিয়ে না না না, ও জানা, ও জানা, ও জানা। আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার আনার ব্যবস্থা করতেছি। একটা সমস্যার মধ্যে পড়ছি। সমস্যা? কি সমস্যা কত? এমন একটা সমস্যা, মানে আপনার ছাড়া কোনো উপায় নেই, ওই সমস্যার সমাধান একমাত্র আপনি। তা তো বুঝলাম, কিন্তু খুলে কইবা তো কি হয়েছে? ভাই আপনার একদিনের জন্য ডাক্তার হইতে হবে। একদিনের জন্য ডাক্তার হইতে হবে? মানে তোমার কথা বুঝতে পারতেছি না, একদিনের জন্য ডাক্তার হইতে হবে মানে কি? আসলে হয়েছে কি, মানে ওই যে আমগো এলাকার বড় ভাই আছে না আরমান ভাই, আরমান ভাই একটু অসুস্থ, মানে ফ্যামিলিগত একটু ঝামেলা আছে, কিন্তু সব কিছু বলুন যাবে না। আপনি শুধু ডাক্তার হয়ে ওই জায়গায় খালি একটু অভিনয় করবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে। আরে কয় কি পাগলের মতো? আমি ইন্টারমিডিয়েট পাস করছি কোন রকমে, আর আমি ডাক্তার হবো মানে আমি কিছু জানি? হ্যাঁ, এটা কোনো কথা? কি কো তুমি? আপনার কিচ্ছু জানানো লাগবে না, আমি খালি যেমনি যেমনি কই আপনি খালি এমনি এমনি করবেন, আমি করতেছি। পাঁচ বিট নর্মাল। চোখটা দেখি, বড় করেন, জিহ্বা, না অসুবিধা নেই। শুনেন, ইমরান আমাকে বলছে। ইমরান বলছে মানে? ইমরান তো সিলেটে। ইমরান রে আমি বলছি ডাক্তারের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমরান আমাকে ফোনে আপনার অসুস্থতার ব্যাপারে ডিটেলস আমাকে বলছে, তো তখন আমি আপনার অসুখটা আমি ধরে ফেলছি। আপনার অসুখটা হলো আপনার কি শরীরটা খারাপ? ফোন করছে এত রাতে, ডিস্টার্ব। এই রোগী, এত রাতে তো আমি আসলে যাওয়া সম্ভব না। যাবো মানে ধরা উচিত ছিল আমার মনে হয়। আচ্ছা দেখি, মানে আসছি তো কষ্ট করে, কারণ অনেক বড় বিপদ তো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ দেখি। আমার রোগটা কথা, অ্যাকচুয়ালি আপনার অসুখটা হলো বলেন কি খারাপ অসুখ? খুব না না, অসুখ খারাপ না, কিন্তু আচ্ছা এই মাঝখানে আপনি কথা বললেন কেন? ও দাঁড়ান, আমরা যে ফোন করছে জরুরি কিনা একটু দেখি। জরুরি, ওখানে যেতে হবে। যাই হোক, এই আপনার অসুখটা হলো হ্যালোসিনেশন, মানে সবাই যা দেখে না সেটা আপনি দেখেন। অসুবিধা নাই, ইমরান আমাকে বিস্তারিত বলছে, ওটা শুনে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। আপাতত এটা খাইতে থাকে, আশা করি সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। এখন বুঝছো একদম ওঝার ডাক্তারের মধ্যে পার্থক্য? হ্যাঁ, ওঝার উপর নির্ভর করবেন না। যাই হোক, এই যে এই ওষুধটা আপনি ডেলি 2 বার খাবেন, সকালে খাওয়ার আর রাতে খাওয়ার পরে। আচ্ছা ভালো কথা, উনি কি রাতের খাবার খেয়েছেন? না, আমি তো খাই নাই এখনো। ও, তাহলে খাওয়ার পরে একটা খেয়ে ফেলেন, ঠিক আছে? আর কোনো টেনশন নেবেন না, হ্যাঁ? ঠিক মতো ঘুমাবেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, খাবারটা রেডি করুন।
কাম তো একটা করতে পাঠাইছি। কি এক অসুখের নাম কইছে? মানে মনে আসতে আসছিল না। এত কঠিন একটা অসুখের নাম, মানে এটা কেমন মনে থাকলো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভিতরে কি অবস্থা, সব ঠিকঠাক তো? তোর মিয়া ঠিকঠাক। কি এক অসুখের নাম কইছো মিয়া? আচ্ছা জ্বর জারি গ্যাস্ট্রিক এগুলো না মনে থাকে? কি জানি হেরিমে হেলিসিন টেলিসিন, ছোট্ট একটা শব্দ শিখে দিছে, এটা আপনি কইতে পারেন নাই? এটা ছোট্ট শব্দ হইলো মিয়া? হ্যাঁ, আরে এটার নামই তো আমি কোনোদিন শুনি নাই। মানে আপনি কি করছেন, ধরা খেয়ে গেছেন নাকি আবার? আরে না, পাগল নাকি? পরে আমি ওই চালাকি কইরা মোবাইল থেকে বাইর কইরা আস্তে দেখা লইছি, তারপরে কইছি। যাক, অন্তত ধরা তো খান নাই, আল্লাহ বাঁচাইছে। এই মানে বুঝি না এই এই সমস্ত উল্টাপাল্টা কাম কেন যে তুমি আমার দিয়ে করিলা? ধর মিয়া। আচ্ছা জায়গা শুনো, ওখানে তো আমি কোনো ভিজিট টিজিট নেই, তাড়াতাড়ি চলে এসি। ওই দাও, টাকা দাও। ও হ, তো বুঝলে গেছিলাম। ডাক্তারের অভিনয় তো করে আইসি, এলেন টাকা, আরো বেশি দেওয়া দরকার ছিল। তো কইতেই তো পারলেন না। আর এই সমস্ত ঝামেলার কামে মিয়া আমার ফেলে না। আল্লাহ রে আল্লাহ,